বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ফারুকি আছি তোমাদের সাথে। বৃত্ত অধ্যায়ের ধারাবাহিক আলোচনার আমাদের আজকে খুবই ইন্টারেস্টিং একটা টার্ম নিয়ে আলোচনা, আর সেটা হলো একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন কি ঘটে। অর্থাৎ একটা বৃত্ত, এটা হচ্ছে স্থানাঙ্ক, একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে চলে যায়, ঠিক আছে? অথবা বিষয়টা এমন হতে পারে, এই সাইডে হতে পারে, অথবা এখানে হতে পারে, অথবা মূল বিন্দুতে হতে পারে। যেমনই হোক না কেন, ওয়াই অক্ষকে যদি একটা বৃত্ত স্পর্শ করে তাহলে কি ঘটে, আমরা আজকে এই বিষয়টা দেখব। তো আমরা বেসিক ক্লাসে দেখেছিলাম, অর্থাৎ গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে আমরা সব সময় এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, এই একটা আকৃতি যার কেন্দ্র কিনা এইচকে, আরেকটা আকৃতি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0, যার কেন্দ্র কিনা মাইনাস জি মাইনাস এফ। ঠিক আছে, এর ব্যাসার্ধ হলো কি আর, ব্যাসার্ধ হলো আর, আর এই বৃত্তটার ব্যাসার্ধ আরটা হচ্ছে কি রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই যে খুব সিম্পল, এটা হলো 1 নম্বর বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর বৃত্তের সমীকরণ। আমরা সবসময় বৃত্তের কন্ডিশনাল যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো দুই বৃত্তের সাপেক্ষেই করে থাকি, অর্থাৎ এই আকৃতিতে থাকলে এই আকৃতি থাকলে। এবং আমরা বলেছিলাম যে এই আকৃতির বৃত্ত আর এই আকৃতির বৃত্ত একই বৃত্ত, অর্থাৎ একটা বৃত্তের সমীকরণকে, ধরো যে এটা একটা বৃত্ত, এই বৃত্তটাকে আমি এই আকৃতিও দিতে পারি, চাইলে এই আকৃতিও দিতে পারি, এটা সম্ভব। এটা ডোমেইন ম্যাথ বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে। এটা হলো ফার্স্ট এডিশন 90 পেজ, ফর্মুলা 5-এ খুব সুন্দর করে দুই সাইডে দুইটা বক্স দিয়ে দেয়া আছে। এবং দেখো এই যে এই আকৃতি এবং এই আকৃতি যে একই বৃত্ত, এটা দুইটা জায়গায় বলা আছে। এটা হলো একদম কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার প্রবলেম অ্যান্ড সলিউশন পার্টের ফর্মুলা 1-এ দেয়া আছে, আবার এই সেম জিনিসটাই দেয়া আছে হলো ফর্মুলা 3-তে। তো চলো আমরা দেখি যে দুই আকৃতিতে থাকলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি ঘটে। ধরা যাক এখানে যে বৃত্তটা দেয়া আছে তা হলো কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, ঠিক আছে? যার কেন্দ্র কিনা এইচ এবং কে, ওকে? আর ব্যাসার্ধ হচ্ছে কত, আর, ব্যাসার্ধ হচ্ছে আর। এটা হলো 1 নাম্বার বৃত্ত, আর ওই সেম বৃত্তটাই এখানে, ঠিক আছে, যা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এই বৃত্তটার আকৃতি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই সমীকরণের যে বক্ররেখাটা, যে বৃত্তটা, তার আকারটা হচ্ছে এইটা। আচ্ছা, এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। একটা বিষয় দেখো, 1 নম্বর বৃত্ত আমরা জানি কি একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন তার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত হয়, 0। অর্থাৎ আমরা বলতে পারি না এই শেপে যখন ছিল তখন ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত ছিল, তখন ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ ছিল 2 রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস, যখন ওয়াই ছিল তখন কি এক্স এর টার্মটা অর্থাৎ এইচ স্কোয়ার, আমাদের নিশ্চয়ই মনে আছে যে 2 রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এইটা হচ্ছে কি ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। আচ্ছা বলো তো, এই বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি স্পর্শকের মানটা কি 0 হবে না? খণ্ডিত অংশ তো 0। আচ্ছা, তো খণ্ডিত অংশ যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এখান থেকে হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু হচ্ছে পরমান অফ এইচ। অর্থাৎ এটা বলা যায় যে এই বৃত্তটা, একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধটা হয় কার সমান? তার ব্যাসার্ধটা হয় কেন্দ্রের ভুজের সমান। অর্থাৎ কেন্দ্রের যে ভুজটা আছে এটা কি বলতো, এটা হচ্ছে কি কেন্দ্রের ভুজ। কেন্দ্রের ভুজ, ম্যাথ তো আর মুখের কথা বিশ্বাস করে না, তাই না? সে সবকিছু প্র্যাকটিক্যালি দেখায়। তো আমরা বলতে পারি কি, একটা অনুসিদ্ধান্তে আসতে পারি যে একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে,
একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধটা কি কেন্দ্রের যে ভুজটা আছে সেটার সমান। কারণ কি, এখন এখানে দেখো একটা বৃত্ত, এই যে এই দিকে হচ্ছে এইচ অংশ আর এই দিকে হচ্ছে কে অংশ না, তো এই এইচটাই তো এইটা স্পর্শ তো এখানে করেছে, তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ। তো তোমাকে যদি রিটেন পরীক্ষায় বলে, ঢাকা ভার্সিটির রিটেন পরীক্ষা বা বুয়েট এক্সাম বা যে কোনো রিটেন এক্সামে যদি বলে, অথবা সৃজনশীলে যদি খ নম্বরে দেখায় যে দেখাও যে একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে তার ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের ভুজের সমান, তখন কিভাবে করব আমরা? এভাবে করব। এখন আসো এই বৃত্তের সমীকরণটা তাহলে কি হবে, সমীকরণে কি চেঞ্জ করতে হবে? দেখো সমীকরণটাতে তাহলে আমাদের চেঞ্জ করতে হবে কি, যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস এই যে ওয়াই মাইনাস কে আছে না, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে আর আছে না, এই আর এর জায়গায় আমরা বসাবো হলো এইচ স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি ভাঙাই তাহলে এরকম হবে যে এক্স স্কোয়ার মাইনাস টু এস এই এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই কে প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। এই যে এইচ স্কোয়ার চলে যাবে, তার মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স এইচ মাইনাস টোয়াইস ওয়াই কে প্লাস হলো কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাই হবে সেই বৃত্ত যেই বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে। এখন আসো এই বৃত্তের স্পর্শ বিন্দুটা তাহলে কত হবে? দেখো বৃত্তটা কি করেছে, এই বৃত্তটা এখানে স্পর্শ করেছে, এখানে স্পর্শ করেছে, আমরা জানি কি এইটা হচ্ছে কি এইচ এবং কে। তাহলে বলো তো এইখানে দেখো এক্স অক্ষের উপর যত বিন্দু থাকে সবগুলোর কি কোটির মান 0, আর ওয়াই অক্ষের উপর যতগুলো বিন্দু থাকে সেগুলোর কি ভুজের মান 0। তার মানে এই বিন্দুটা ভুজ 0, আমি সেটা জানি। এখন কোটির মান কত হবে বলো তো? কোটির মান কত? কোটির মান কি কে এর সমান, তার মানে হলো এই বিন্দুটা হচ্ছে কি 0, কে, অর্থাৎ স্পর্শ যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 0, কে। এটা গেল এই শেপের আকৃতির ক্ষেত্রে, অর্থাৎ আমরা এটা দেখে ফেললাম। ক্লিয়ার? এখন আসো এই শেপ এইটা নিয়ে চলো, এখানে আমরা ফার্স্ট দেখতে চাই যে যদি এই আকৃতির বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি ঘটে। দেখো কি ঘটে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত? এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, ঠিক আছে, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ এটা। এখন বলো তো এই খণ্ডিতাংশের মানটা কি 0 না? খণ্ডিতাংশ কখন থাকবে? যখন এরকম খণ্ডন করবে, তাহলে কি এই অংশটুকু খণ্ডন করেছে, তাই না? বৃত্তটার এই অংশটুকু খণ্ডন করেছে, কেটে নিয়েছে ওয়াই অক্ষটা, তাহলে যদি স্পর্শ করে তাহলে কি এটার মান 0 হবে না? আচ্ছা এটার মান 0 হওয়া মানে কি বলো তো? অর্থাৎ আমরা বলতে পারি এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, অতএব এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। অর্থাৎ এই যে সিটা আছে না, এই সি এর মানটা হবে কি এফ স্কোয়ারের সমান। তাহলে এই বৃত্তটা থেকে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এই অনুসিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং তা স্ট্যান্ডার্ড এই আকৃতির হয়, এই সমীকরণ দিয়ে সেটাকে প্রকাশ করা হয়, তাহলে এই যে সিটা আছে না, এই যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা, সমীকরণের কনস্ট্যান্ট যে ভ্যালুটা, সেইটার মান কি হবে? সেইটার মান হবে এই ওয়াই এর সাথে যে সহগটা থাকে তাকে অর্ধেক করে তার স্কোয়ার। কারণ কি বলতো, এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই আকৃতির বৃত্ত যদি থাকে এটার ব্যাসার্ধ কত? মাইনাস জি মাইনাস এফ। এই মাইনাস এফটা কিভাবে আসলো? মাইনাস এফটা এসেছে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2, অথবা আমরা যেভাবেই বলি না কেন মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে বলো এই যে 2fy, এই 2f ওয়াই এর সহগ কি 2f না, ডিভাইডেড বাই -2 করলে কত হয়? -f হয়। জি এর মানটাও কিন্তু ব্যাসার্ধের সেভাবেই এসেছে, আমরা এই বিষয়গুলো কিন্তু সবাই জানি, তারপরও আমরা একটু ঝালাই করে নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি একটা বৃত্তর ওয়াই অক্ষের যে সহগটা আছে সেইটার ডিভাইডেড বাই -2 করে যে মানটা পাবো সেটা স্কোয়ার করলে যদি সি এর মানটার সমান হয় তাহলে পরে সেই বৃত্তটা কি হবে? ওয়াই অক্ষের স্পর্শক হবে, অর্থাৎ ওই বৃত্তটাকে ওয়াই অক্ষ স্পর্শ করবে। এখন আসো স্পর্শ বিন্দুর মান কত? দেখো স্পর্শ বিন্দুর মান কত? এখানে স্পর্শ বিন্দু হচ্ছে এই বিন্দুটা, ধরা যাক এ, এই এ বিন্দুর
ভুজ কত হবে 0, কারণ কি ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে ভুজ হচ্ছে 0। আর কোটির মান কত হবে মাইনাস এফ, কারণ এই যে এখানে গেল মাইনাস জি, আর এই যে এই অংশটা কত হবে মাইনাস এফ, অর্থাৎ মাইনাস এফ অংশটা হবে কি তার কোটির মান। তাহলে স্পর্শবিন্দু হচ্ছে 0, মাইনাস এফ। এখন বলো তো ব্যাসার্ধ কত হবে? দেখো এই বৃত্তটাতে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর এর মান কত? আর এর মান হবে কি কিসের সমান? মাইনাস জি এর সমান। তো এটা যদি এখন আমরা প্রুফ চাই যে কিভাবে এটা হয়, আর ইজ ইকুয়াল টু মাইনাস জি, এইটা তোমাদের কিউরিসিটি হয়তো জাগলো। আচ্ছা দেখো আমরা কি জানি, এই আকৃতির বৃত্তের ব্যাসার্ধটা কি আর না, তাহলে এই আর এর মানটা কত হবে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি না? এখন এই বৃত্তে তো আমার সি এর মানটা কিসের সমান? সি এর মানটা হচ্ছে কি এফ স্কোয়ারের সমান, তাহলে এফ স্কোয়ার। এখন কি এফ স্কোয়ার কি কেটে যায়, তার মানে আমি পাই জি এর সমান। আর এর মানটা কি জি এর সমান, ঠিক আছে। এটা হচ্ছে কি জি এর সমান, এই যে আর ইজ ইকুয়াল টু মাইনাস জি, এটা তো আসলে ভ্যালুটা ব্যাসার্ধ কি সবসময় ব্যাসার্ধ কি কখনো নেগেটিভ হতে পারে? এটা একটা দূরত্ব, তাই আমরা এটাকে এখানে পরমাণ ইউজ করতে পারতাম। অর্থাৎ আমরা দেখলাম যে আর ইজ ইকুয়াল টু জি হয়, অর্থাৎ জি এর যে পরমাণ ভ্যালুটা, দেখো রুট ওভারের ভিতরে কিছু মান আছে, এটার আমি যে আউটপুটটা পাই এই আউটপুট কি কখনো নেগেটিভ হতে পারে? তার মানে কি জিটা অবশ্যই পজিটিভ, এখানে পরমাণ দেওয়ার কিছু না, এটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভটার জন্যই আমরা এখানে কি পরম মান দিয়ে থাকি। তো এইখানে আমরা আশা করি আর এর মান যে জি হয় এটা আর বুঝতে কোনো প্রবলেম নেই। তাহলে চলো এলোমেলোভাবে অনেক বোর্ডে লিখে ফেললাম, আমরা এখন সামারাইজ করি বিষয়টাকে, পুরো বিষয়টাকে আমরা এখন সামারাইজ করব। আমরা ফার্স্টে বলেছিলাম যে এই আকৃতির একটা বৃত্ত যদি থাকে এইচকে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এরকম যদি থাকে এবং তা যদি এক ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এই যে স্পর্শ বিন্দু আছে না, এই স্পর্শ বিন্দু এ, স্পর্শ বিন্দু ফার্স্ট হলো এই স্পর্শ বিন্দু এর স্থানাঙ্কটা হবে হচ্ছে 0, কে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে এইচ আর এই অংশটুকু হচ্ছে কে। 2 নম্বরে বলেছি যে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হবে কিসের সমান? এইচ এর সমান, অর্থাৎ কেন্দ্রের যে ভুজ আছে তার সমান। 3 নাম্বার হচ্ছে এই যে সমীকরণটা আছে, তাহলে সমীকরণে কি চেঞ্জ হবে? সমীকরণে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার হবে, কারণ আর এর মান এইচ এর সমান। অর্থাৎ এমন একটা এক্সাম্পল যদি এখন আমরা দিতে চাই, সেই এক্সাম্পলটা কি হবে? এক্সাম্পলটা হবে এরকম, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। অর্থাৎ যদি দেখো এক্স এর সাথে যেটা আছে এক্স মাইনাস সামথিং, এই সামথিং সমান যদি এই পাশে ব্যাসার্ধ স্কোয়ার একই হয়, 2 স্কোয়ার এখানেও 2 স্কোয়ার, এখানে যদি 4 হয় এখানেও 4 স্কোয়ার, তাহলে এই বৃত্তটা হচ্ছে কি ওয়াই অক্ষ এই বৃত্তটাকে কি স্পর্শ করে। আচ্ছা দেখো বৃত্ত কি কখনো একটা রেখাকে স্পর্শ করতে পারে? হ্যাঁ অবশ্যই করতে পারে। আর বৃত্তটাকে একটা রেখা স্পর্শ করে, অর্থাৎ রেখাটা হচ্ছে বৃত্তের স্পর্শক, বাট রেখার স্পর্শক কখনো বৃত্ত হতে পারে না। আচ্ছা এখন আসো, যদি এই আকৃতি থাকে, এই আকৃতি যদি থাকে যেখানে কিনা কেন্দ্র হচ্ছে কি মাইনাস জি মাইনাস এফ, তাহলে ফার্স্ট হচ্ছে কি স্পর্শ বিন্দু এ, এই যে এটা স্পর্শ বিন্দু এ হবে কি 0, মাইনাস এফ, বুঝতে পেরেছো? এই যে এটা হচ্ছে মাইনাস এফ আর এই অংশটা হচ্ছে কি মাইনাস জি, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার হচ্ছে ব্যাসার্ধ আরটা হবে কার সমান? ব্যাসার্ধ আরটা হবে মাইনাস জি এর সমান, ঠিক আছে, অর্থাৎ মাইনাস জি এর যে ডিসটেন্সটা হবে সেইটার সমান। আচ্ছা 3 নাম্বার হচ্ছে এই যে আকৃতিটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এই সি ইজ ইকুয়াল টু 0 না হয়ে সি এর জায়গায় কি হবে? সি এর জায়গায় বসবে কি? এখানে দেখো একটা জিনিস আমরা কি জানি, 2√f স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু ছিল 0, অথবা সি ইজ ইকুয়াল টু ছিল এফ স্কোয়ার, তার মানে এই সি এর জায়গায় আমি বসিয়ে দিব
এফ স্কোয়ার। যদি এক্সাম্পল একটা দেখতে চাও, এক্সাম্পল যে এই আকৃতির বৃত্ত এমন কেমন, সেটা হবে এরকম এক্স স্কোয়ার মাইনাস ধরো যে ওয়াই স্কোয়ার মাইনাস ধরো যে 10x মাইনাস 12y প্লাস হচ্ছে 36 ইজ ইকুয়াল টু 0। এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। কিভাবে বললাম, এই যে দেখো ওয়াই এর সাথে যে সহগটা আছে না, দেখো ওয়াই এর সাথে সহগ কত, ওয়াই এর সাথে যে সহগটা সেইটা ডিভাইডেড বাই -2 কত পাই, 6 পাই। 6 এর স্কোয়ার করলে কত হয়, 36। দেখো ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2 করার পর স্কোয়ার করলাম, সেই স্কোয়ারের সমান কি সি এর সমান হলো, 36 এর সমান কি হয়েছে, হয়েছে। তার মানে হলো এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ এই বৃত্তটা হচ্ছে এই বৃত্তটা যা কিনা ওয়াই অক্ষকে স্পর্শ করে। আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো কোশ্চিন নেই এবং থাকার কথাও না। যদি তারপরও তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই পেজে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমরা সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে কিভাবে সহজভাবে সলভ করা যায়। ধন্যবাদ সবাইকে, শুভকামনা সকলের প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।